আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি ছোট্ট ভিডিওতে সকলকে স্বাগতম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আপনাদের দেখাবো আমরা আজকে সারাদিন কি করি। তারপর হচ্ছে আমাদের বাড়িতে আমরা সবাই মিলে আম মাখা খেয়েছিলাম, তো ওগুলো আপনাদের কাছে আজকে শেয়ার করব। মজার কিছু ঘটনা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখেন এদিক দিয়ে আমি সকাল হয়ে গেছে, সকালে এই যে দেখেন আমি কবুতর ছেড়ে তারপর আশেপাশের ভিউটা দেখাচ্ছি। তারপর আমি চলে গেছি খেতে কিছু সবজি আনার জন্য, রান্না করার জন্য। তো দেখেন সবজির কী অবস্থা। এগুলো হচ্ছে উদইয়া কিংবা উস্তা। তো দেখেন এই উস্তা চারাগুলা কেমন হয়েছে, কিন্তু চারাগুলো ভালো হয়েছে। এগুলাতে টাল দেওয়া হয় নাই, মাটিতে শুধু বীজ দিয়ে তারপর মাটিতেই এভাবেই রাখা হয়েছে। তো এভাবেই মাটিতেই লদ বেয়ে তারপর এই যে উস্তাগুলো হচ্ছে। তারপর দেখেন এগুলা খাওয়া হয় নাই, এই যে কিছু কিছু পেকে গেছে। আর এই যে বিছড়াইতেছি উঠাইতেছি, তো এই যে আমার যা আবার এই যে দেখেন কতগুলা উঠাইছে, এই যে এগুলা তো আরও বিছড়াইতে হবে। তো এই যে এগুলা উঠানো হয়েছে। আর অনেকে যারা মাটিতে এভাবে দেয়, তো মাটিতে দিলেও ভালোই ফলন হয়। তো এগুলো আমরা অনেক দিন যাবতই খাচ্ছি, অনেক দিন ধরেই কিন্তু এই উস্তাগুলো হচ্ছে। তারপর দেখেন এই যে দিক দিয়ে আরও আছে। তো উদিয়া কিংবা উস্তা যেটাই হোক না কেন, এমন একটা জিনিস দেখেন অনেক গবেষণা করে অনেক গভীরভাবে এগুলা বিছড়ে বিছড়ে তারপর তুলতে হয় হাত দিয়ে, অনেক ভালোভাবে এগুলা বিছড়ে তারপর করতে হয়। তারপর দেখেন পাতাগুলো কত টসটসা। তো এই পাতা দিয়েও কিন্তু বন্ধুরা তরকারি রান্না করে খাওয়া যায় মাছ দিয়ে। আর এদিক দিয়ে দেখুন আমাদের গাছের আম, তো দেখেন টসটসা আম, এগুলো সবেমাত্র পাড়া হয়েছে। তো আমরা সকলে মিলে এই আম মাখা খাবো। তো দেখেন এই যে ইতিমধ্যে কিন্তু ছোলার কাজও লেগে গেছে। তো আম মাখা কিন্তু একা খেলে ভালো লাগে না, সবাই বাড়ির সবাই মিলে আম মাখা খেলে অনেক ভালো লাগে। তো দেখেন আম ছেলার কাজ চলতেছে, তো সকলে মিলিত হয়ে কিন্তু এক একজনে এক একটা কাজ করলে ওইটার মধ্যে শান্তি পাওয়া যায় আর আনন্দ খুব থাকে। তো দেখেন এই যে আরও ইতিমধ্যে অনেকগুলো ছোলা হয়ে গেছে আর ওই যে কিছুটা রয়েছে। তো দেখেন এই যে সবেমাত্র পাড়া হয়েছে, দেখেন আমের কষ এখনও এই যে লেগে আছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন এগুলা হচ্ছে কাঁচা আম, সবেমাত্র যে আমরা আম গাছ থেকে পেড়ে আম গাছের নিচে বসেই কিন্তু দেখেন আম মাখা খাচ্ছি। আর দেখেন আশেপাশের ভিউটা কত সুন্দর। তো দেখেন দূরে এগুলা হচ্ছে ধান ক্ষেত। তো এখানে বসলে অনেক বাতাস লাগে যেহেতু গরম। তো আমরা এখানে বসে কিন্তু আম মাখা করতেছি, প্রস্তুতি করতেছি। তো দেখেন আমাদের বাড়ির ছোট ছোট সদস্যরা আপনাদের হাই জানাচ্ছে, টাটা দিচ্ছে। তো দেখেন এই যে এদিকে যে ও দূরে ধান ক্ষেত, তারপর এই যে এইগুলো তো আপনারা সকলেই চিনেন যারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন। তো এখানে বসলে বন্ধুরা অনেক বাতাস লাগে। তো এই বাতাসে বসে কিন্তু আমরা আম মাখা খাবো আজকে, টক ঝাল মিষ্টি কিছু গুড় দেব, সাথে চিনিও দেব, আর সাথে দেব বিট লবণ, তারপর হচ্ছে গিয়ে কাঁচামরিচ। তো কাঁচামরিচ তো আমাদের গাছেই আছে, ক্ষেত থেকে এনে তারপর এ জায়গায় করা হবে। তো দেখেন অনেকগুলো আমও কিন্তু ছোলা হয়ে গেছে। আর এদিকে ইতিমধ্যে দেখেন আমাদের বাড়ির ছোট ছোট সদস্যরা বসে অপেক্ষা করতেছে কখন ওরা আম মাখা খাবে। তো ওরা কিন্তু ওই দিক দিয়ে গল্প করতেছে আর দুষ্টমিও করতেছে। তো ওরা বসে বসে অপেক্ষা করতেছে যে কখন আম মাখা খাবে। আর এদিক দিয়ে দেখুন আম ধুয়ে পরিষ্কার করে তারপর আবার যে বাটিতে রাখা হচ্ছে। তারপরে এখন এগুলা আম পলা হবে। তারপর দেখেন এই যে এদিক দিয়ে যে আম এভাবেও করা হচ্ছে, যাতে করে বড় বড় হয়। আর এদিক দিয়ে দেখেন আম পলতেছে, এই যে আম দিয়ে পলুনি দিয়ে। তো এটা দিয়ে কিন্তু আম পড়লে অনেক ভালো লাগে, ভাজি টাইপের হয়। আর দেখেন এই যে এদিক দিয়ে আম এভাবেও কাটা হচ্ছে। তো এগুলাতে এখন করা হবে, লবণ মরিচ তারপর বিট লবণ এগুলা দিয়ে কাঁচামরিচ দিয়ে মাখা হবে। তো এই যে দেখেন বন্ধুরা আমাদের আম মাখা হয়ে গেছে। তো কি বন্ধুরা জিভে জল এসে গেছে? হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবারই দাওয়াত আম আম মাখা খাওয়ার জন্য। তো এই যে দেখেন এখন আম খাওয়া শেষ, বাসায় চলে যাব, তারপর দুপুরে রান্না বান্না করতে হবে। আর ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা আর বড় করতে চাই না। তো দেখেন এটা হচ্ছে যে আমাদের বাড়ির আশেপাশের যে ভিউটা ওটা আপনাদের দেখাচ্ছি। তো এখন বাসায় চলে যাব, গিয়ে দুপুরে রান্না বান্না করতে হবে। আর আমরা এই জায়গায় দুপুর দুপুর টাইপে কিন্তু টক জাতীয় জিনিস খেলে ভর্তা খেলে ভালো লাগে।
তো এই যে এদিক দিয়ে আমাদের বাসায় যেতে হয়, এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির এক সাইডে মানে ক্ষেতের দিকে। আর এই যে উঁচা যে মাটিটা দেখতেছেন, তো এদিক দিয়ে কিন্তু আমাদের বাড়ি যাওয়া হয়। তো বন্ধুরা, আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমাদের আম্মা খা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।